লিজ নেওয়া পুকুরকে কেন্দ্র করে প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি ভাঙচুর, পাল্টা মারধর করার অভিযোগ জগন্নাথ সরকারের নিরাপত্তার রক্ষীদের বিরুদ্ধে। প্রায় আধ ঘন্টা আটকে রাখা হয় জগন্নাথ সরকারের গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডংখিরা নিমতলা এলাকায়। জানা যায়, জগন্নাথ সরকারের বাড়ির পাশের গ্রাম নিমতলা এলাকায় দীর্ঘ 15 বছর আগে সেখানকার বাসিন্দা কুশ মুন্ডার কাছ থেকে কিছু জমি লিজ নেয়। সেই জমি লিজ নেওয়ার পর জগন্নাথ সরকার নিজেই সেখানে মাটি কেটে পুকুর তৈরি করে মাছ চাষ করতেন। মাছ চাষের পাশাপাশি পুকুরের চারপাশে কিছু গাছ লাগিয়েছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে লিজ নেওয়ার মেয়াদ নিয়ে কুশ মুন্ডার পরিবারের সঙ্গে জগন্নাথ সরকারের কিছু সমস্যা চলছিল। জগন্নাথ সরকারের দাবি, এখনো সময়সীমা অতিক্রান্ত করতে বেশ কয়েক মাস রয়েছে, কিন্তু কুশ মুন্ডার পরিবারের দাবি 15 বছরের যে সময়সীমা ছিল তা সমাপ্ত হয়ে গেছে। পাশাপাশি কিছুদিন ধরেই জগন্নাথ সরকার পুকুরের চারিপাশে যে গাছ লাগিয়েছিল সেই গাছ কাটছিলেন তিনি। আজ হঠাৎ কুশমুন্ডা তার পুকুরে যাতায়াতের রাস্তাটি ঘিরে ফেলছিল। ঠিক সেই সময় জগন্নাথ সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরই শুরু হয় দুই পক্ষের বচসা। জগন্নাথ সরকারের অভিযোগ, হঠাৎ কুশমুন্ডার 2 ছেলে এবং 2 থেকে 3 জন তৃণমূলের দুষ্কৃতী তার গাড়ির ওপর আক্রমণ করে, ভাঙচুর করে তার গাড়ি। পাশাপাশি প্রায় আধা ঘন্টা আটকে রাখা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গেলে অবশেষে ঘটনাস্থল ছেড়ে চলে আসে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। অন্যদিকে কুশ মুন্ডার পরিবারের অভিযোগ, জগন্নাথ সরকারের নিরাপত্তা রক্ষীরা তাদেরকে মারধর করে। যদিও এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই এই পুকুর চাষ করতেন জগন্নাথ সরকার। তিনি নিজেই ওই গাছগুলো লাগিয়েছিলেন। সেই গাছ তিনি দীর্ঘদিন ধরে কাটতেন। তবে মেয়াদ শেষ নিয়ে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমাদের জানা নেই। পুরো বিষয়টি জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় করা হয়েছে পুলিশি মোতায়েন। অবরোধ আমাদের এই রানাঘাট লোকসভার বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার একটা আদিবাসী কমিউনিটির একটা ছেলে, তার পুকুর লিজ নেওয়া ছিল। সেই পুকুর লিজের মেয়াদ এই মাসে শেষ হবে। এই সুবাদে জগন্নাথ সরকার তার পুকুরের পার্শ্ববর্তী যে গাছ লাগানো ছিল সেই গাছগুলোকে অন্যায়ভাবে কেটে নেওয়ার চেষ্টা করছিল। সে জমির মালিক, সে বলেছে আমি পুকুর লিজ দিয়েছি, আমি তো গাছ কাটার জন্য পারমিশন সে দেয়নি। কিন্তু এই যে গাছগুলো রয়েছে এগুলো তো বন দপ্তরকে জানিয়ে কাটা দরকার, তার জন্য কি বন দপ্তরকে জানিয়েছিলেন যে সাংসদ? সেটা আমাদের কাছে কোনো ডকুমেন্টস আমরা কিছু পাইনি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আদিবাসী সম্প্রদায়ের ছেলে, সে পুকুর লিজ দিয়েছে, পুকুর লিজের মেয়াদ এই মাসে শেষ হবে। সে কোনোভাবেই ওই পুকুরের পার্শ্ববর্তী গাছ কাটতে পারে না। এমনিতেই বিশ্ব উষ্ণায়ন চলছে, গাছ কাটা নিষিদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে এমপি নিজের প্রভাব খাটিয়ে, মানে যেহেতু বিজেপি ভারতবর্ষের ক্ষমতায়, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আজকে অন্যায়ভাবে জোর করে তার নিজস্ব যে গাছ, সেই গাছগুলোকে তিনি কাটবার চেষ্টা করছেন। সে বাধা দিয়েছিল, বাধা দেওয়ার কারণে তাকে নিজে এবং তার যে সিকিউরিটি তাদেরকে দিয়ে বেধড়ক মারধর করে সে এখন হসপিটালে ভর্তি আছে এবং সে আশঙ্কাজনক অবস্থায় আছে। কিন্তু জগন্নাথ সরকার তো পাল্টা আপনাদের বিরুদ্ধে বা এই সমস্ত অর্থাৎ তৃণমূলের দুষ্কৃতী এবং বলছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তার উপর চড়াও হয়েছে এবং তার গাড়ি ভেঙে দিয়েছে, কি বলবেন? জগন্নাথ সরকার পুরোটাই মিথ্যে কথা বলছেন। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারে, কিন্তু সে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী নয়। এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, যখন তিনি তার দলবল নিয়ে ওই আদিবাসী সম্প্রদায়ের ছেলেটার উপর আক্রমণ করতে যাচ্ছিলেন, তার ভিডিও ফুটেজ আমরা অলরেডি সংবাদ মাধ্যমকে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে পৌঁছে দেবো। সেখানে নির্মমভাবে কোনো তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত কোনো ব্যাপার ছিল না। তিনি নিজে দায়িত্ব নিয়ে তার উপরে আক্রমণ করেছেন, নিজে মেরেছেন, মেরে তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। এখন সাংসদ জগন্নাথ সরকার কি জমির বা পুকুরের ব্যবসা করেন? এটা থেকে আপনাদের জানা আছে? হ্যাঁ, জমির ব্যবসা, পুকুরের ব্যবসাগুলো করে থাকেন। এর আগে কি কোনো অভিযোগ এসেছে? এর আগেও অভিযোগ আছে। স্বপন পোদ্দার বলে একজন ভদ্রলোক, তারও পুকুর নিয়ে তিনি লিজ নিয়ে 5 বছরের লিজ নিয়ে 15 বছর ধরে দখল করেছিলেন। সেই পুকুর তিনি ছাড়ছিলেন না এবং অবৈধভাবে লিখিতভাবে অভিযোগ হয়েছিল। লিখিতভাবে অভিযোগ নিতে এই সুব্রত মুন্ডাই যে আজকে মার খেয়েছে, তিনি এরা যখন গাছ কাটতে গেছিল কমিটি, তখনই তিনি লিখিত অভিযোগ নিয়ে গেছিলেন থানায়। আমার শোনা কথা যে তার অভিযোগটা নেওয়া হয়নি। আপনারা এবারে কি আপনারা পাশে থাকবেন তার পাশে? আমরা পুরো তৃণমূল কংগ্রেস, আমরা দলগত হিসাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে আছি এবং আমাদের আন্দোলন চলবে। এই যে আজকে যে জঘন্য ঘটনা সাংসদ ঘটিয়েছেন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। যতক্ষণ না তাকে অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রেঞ্জ 30 অবরোধ করে রাখবো। আপনারা অবরোধ করছেন? এখন আমাদের অবরোধ চললে 5 মিনিট মতো আমরা চাইছেন? আপনারা অবরোধ আমরা চাইছি যে এর ন্যায্য বিচার হোক,
একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর এবং অত্যাচার সেটা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে। এই অত্যাচার দলিত সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে। আজকে বিজেপি পরিকল্পিতভাবে জগন্নাথ সরকারের পায়ের তলায় মাটি সরে গেছে, তিনি এই নির্বাচনে গোয়ারে হারবেন এইসব বুঝে তার মাথার ঠিক নেই। তিনি পরিকল্পিতভাবে তার সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে আজকে তিনি সেখানে অত্যাচার করেছেন, তার হাত পা ভেঙে দেওয়া আপনার নাম হয়েছে। আমার নাম কানাই দেবনাথ, সভাপতি শান্তির ব্লক বি তৃণমূল কংগ্রেস। ব্যাপার হলো যে পুকুরটার রাস্তাটা ঘিরছে, হ্যাঁ ওই পুকুর জগন্নাথ সরকার কে দেওয়া নেই। আচ্ছা। ঠিক আছে, ওই পুকুরটা অন্য মালিকের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করে লিজ দেওয়া আছে। আচ্ছা তা সত্ত্বেও ওইখান দিয়ে যাতায়াত করে আমরা কিছু বলি না। কালকে সেগুন গাছ কাটিয়েছে 10খানা কে? চুরি করে। কে? জগন্নাথ সরকার আচ্ছা চুরি করে সেগুন গাছ কাটিয়েছে। তখন ওই গাছগুলো নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে ওরা। তা আমার ছেলে বললো, বাবা তাহলে রাস্তা এতদিন যেহেতু এমপিকে দিয়েছি, আমরা এখন রাস্তা দেবো না, যেহেতু ওই রাস্তাটা মানে এমপিকে দেওয়া নেই। 208 দাগের সম্পত্তি এমপির লিজ নেওয়া নেই। আচ্ছা, ওই সেগুন গাছগুলো কার? সেগুন গাছগুলো আমার। আপনারটা জোর করে কাটছে? হ্যাঁ, আপনি বলেননি, থানায় যাননি? থানায় গিয়েছে। তারপরে এই এগ্রিকালচার অফিসারকে জানিয়ে দেওয়া হয়েছে। উনি মানে ওইগুলো কাটা, উনি হঠাৎ কাটলো কেন? আপনার জমি হঠাৎ কাটলো কেন? মানে মেয়াদ শেষ তো। আচ্ছা ওর মেয়াদ শেষ, এখন বলছে আমি আরো 1 বছর পাবো। আচ্ছা, বলছে 1 বছর পাবো। হ্যাঁ। আপনাদের কোনো লিখিত জিনিস ছিল যে জিনিস দিয়েছিল? জিনিস ছিল, কিন্তু এখন বলছে আমি আরেক বছর পাবো। আর এর মধ্যে উনি মাছ টাছ কিছু ছাড়েনি, ও ছাড়িয়ে দেওয়ার কথা। এখন এই গ্যাম বাজেছে, এখন বলছে আরো 1 বছর পাবো। তা আমি বললাম যে যদি 1 বছর তুমি যদি পেয়ে থাকো, তাহলে তোমাকে আরেক বছর পুকুর দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু রাস্তা দেওয়া হবে না, কারণ রাস্তাটা তো তোমার নেওয়া নেই। তুমি আজকে কি হলো? আজকে ওই ঘিরতে গিয়ে গন্ডগোল হয়েছে, মারপিট করছে ছেলেকে। আপনাদের যারা জন ছিল তাদের মারধর করেছে? হ্যাঁ, তাদেরকে আপনি কি থানায় কমপ্লেন করবেন কে? জগন্নাথের বিরুদ্ধে? আমি? হ্যাঁ, আপনারা? আমার ছেলে তো কালকে গিয়েছিল, বড় বড় সঙ্গে দেখা করে এসছে না না, আজকে এই যে মারধর করলো, কমপ্লেন করবেন? কারণ আমি পুলিশকে বলেছেন? পুলিশ তো এসছে, পুলিশকে জানিয়েছেন বিষয়টা? স্যার আমি তো কিছু বলতে পারবো, আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না, চিনতেই পাচ্ছি না। আপনার কি নাম? আমার নাম কুসুমুন্ডা, আমি জমির মালিক। আচ্ছা। আর আমার ওই দুটো ছেলে।